2026 সালে যে বিধানসভা ভোট হতে চলেছে, আমার মনে হয় আসামে না এটা না করালেও চলবে। হ্যাঁ, আমার মনে হয় যে আসামে এই ভোটের পিছনে যদি একটা পয়সাও খরচা করা হয় সেটাই টোটালি লস। দরকার নেই ওইখানে, ওইখানে দরকারই নেই। কারণ ভাই ওইখানে বর্তমান যে সিএম, ঠিক আছে, যে সিএম সে অলরেডি তোমার হচ্ছে কি মানুষের মন জয় করে ফেলেছে এবং বিপুল ভোটে অলরেডি জিতে আছে হিমন্ত বিশ্ব শর্মা। ভাই কোন লেভেলের সিএম ভাই, কোন লেভেলের! একদম ফিল্ডে গিয়ে সাধারণ মানুষের হাত ধরে গলা জড়িয়ে তার দুঃখ কষ্টের কথা শুনছে, সঙ্গে সঙ্গে নোট করছে, সঙ্গে সঙ্গে সলিউশন, একদম সঙ্গে সঙ্গে সলিউশন। আচ্ছা আপনার প্রবলেম কি? আচ্ছা আপনার থাকার ঘর নেই? আচ্ছা আপনার খাওয়ার জল পাচ্ছেন না, আপনার ঘরে লাইট নেই, এই লেখো ওনার খাওয়ার জল নেই, ওনার থাকার ঘর নেই, তুরন্ত কালকেই পেয়ে যাবে, পেয়ে যাবে কালকেই সলিউশন, একদম সঙ্গে সঙ্গে সলিউশন। ভাই এইরকমই তো সিএম দরকার। সিনেমাতে দেখেছিলাম নায়ক সিনেমা, তোমার হচ্ছে অনিল কাপুরের, একদম ডিটো। মানে আমি জাস্ট 3-4 দিন ধরে ইনার ভিডিও দেখছি এবং গুগলে গিয়ে রিসার্চ মানে সার্চিং করে যে না এটা কি শুধুমাত্র দেখাবা নাকি, দেখছি শালা মুসলিমরা পর্যন্ত তাকে সাপোর্ট করছে। যেখানে মুসলিমদের মাদ্রাসা ভেঙে দিয়েছে সেইখানে মুসলিমরাও সাপোর্ট করছে। মানে বুঝতে পারছো, ওইখানের মুসলিমরাও শিক্ষিত, ওরা বুঝতে পারছে যে মাদ্রাসা দিয়ে কোনো লাভ নেই, এইখান থেকে কোনো ডাক্তার মাক্তার তৈরি হবে না মাদ্রাসার থেকে মাদ্রাসা ছাপ কিছু বেবদ মার্খা মানুষের জন্ম হবে, এই জন্য মাদ্রাসা ভেঙে দাও। তারা খুশি এতে, তারা খুশি। এই জন্য বলছি ভাই, এই যে আসামে কোনো দরকারই নেই ভোট করার, ওইখানে অলরেডি ওই ভদ্রলোক জিতে আছে। কি লেভেলের সিএম ভাই, মানে ইনস্ট্যান্ট কাজ হচ্ছে, ধরো দেখো, হ্যাঁ চলো রেজাল্ট। আর আমাদের হয়েছে এক গাধি, যারে কিছু বলতে গেলি পরে এই তুমি তো এইভাবে বললে হবে না, তোমাকে লিখিত দিতে হবে, একটা নিয়ম আছে তো। লিখতে লিখতে আমাদের বাঙালিদের খনি খাওয়া যে মোটা আঙুল, ও সায় ক্ষয় হইতে হইতে চিকন হয়ে যাচ্ছে, তাও আমরা সলিউশন পাচ্ছি না। আর ওইদিকে দেখো, হ্যাঁ তারা মোটামুটি জাস্ট 2 দিনের মধ্যে রেজাল্ট পাই যাচ্ছে। সেগো আমাদের এই বাঙালিরা, আমাদের এত দুঃখ কিল্লাই, আমাদের দুঃখ কিটা বুঝবে, আমাদের দুঃখটা বুঝবে কারা? উফ, মানে আমরা যে কি পাপ করছিলাম রে বাবা, কি পাপ করছিলাম যে বাঁশের ঝাড়টা স্ব ইচ্ছায় নিজের গুদির মধ্যে ঢুয়ে লইছি।